আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কুলের জমিতে এসেছি। তো আমি যে বিষয়ে এখন কথা বলবো সেই বিষয়টা হচ্ছে দীর্ঘদিন পানি, মানে বর্ষা লাগাতার হওয়ার কারণে গাছে দুটো রোগ দৃশ্যমান হয়েছে। এক হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে আর গাছের গুঁড়া ছাল পচে যাচ্ছে। এই বিষয়ে আমি দুটো কথা বলবো। তো আমি এখন এসেছি লক্ষ্মীপুর আমার হুসাইন ভাইয়ের কুলের জমিতে। হুসাইন ভাই আমার কাছে নিয়মিত ওষুধপালা নেন, পরামর্শ নেন। তো সেক্ষেত্রে গতকালকে উনি আমার ওখানে গিয়েছিল যে আমার কুল গাছের এই অবস্থা, তা আমি দেখার জন্য এসেছি। তো আমি যাদের কুল বাগান আছে বা কুল চাষ আছে সেসব কৃষক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং শোনেন। আর এখন আমার এই পুরো 4.5 বিঘা এই বাগানটা হুসাইন ভাই আমি ঘুরে যা দেখলাম এবং বুঝলাম, চারিপাশে এই জমিটা পুরো বিলের জমি। তো এই জমিটা তুলনামূলক অনেকটা উঁচু, সেই কারণে আমার ভাই এই জমিটা ফুলের চাষ করেছে। তো এই দীর্ঘদিন পানি থাকার কারণে গাছের শিকড়, ভাই এই দেখেন গাছের ছাল, এই যে ছাল, এই ছালটা কালো হয়ে যাচ্ছে, তার মানে ছাল পচা লাগছে। তো মূলত আমরা এই ছাল পচার জন্য একটা ট্রিটমেন্ট করব। এই যে ছাল পচার জন্য আমরা কি দেব সেটা আপনি লিখে নেন, আপনারা যারা শুনছেন। এই ছাল পচার জন্য আমরা ব্যবহার করব এখানে ব্যবহার করব আমরা প্রপিকোনাজল প্লাস টেবুকোনাজল, এই দুটো একসাথে আমরা গুঁড়াই দেব। এবং নেমাটোডের জন্য একটা কীটনাশক ব্যবহার করব, সেটা হচ্ছে যে ইমিডাক্লোরভিড আর সাথে ফিপ্রোনিল কম্বাইন করে আমরা একসাথে স্প্রে করব। এবং ডোজটা আপনারা লিখে নেন। আমরা যেটা প্রপিকোনাজল অথবা টেবুকোনাজল যেটা স্প্রে করব ওইটা ডোজ দেবো আমরা 16 লিটার পানিতে 25 মিলি। আর এর সাথে আমরা দেব ইমিডাক্লোরভিড দেবো 16 লিটারে 25 মিলি, আর ফিপ্রোনিল গ্রুপের ওষুধ দেবো আমরা 16 লিটারে 25 মিলি দিয়ে পুরো গাছের এই সুজা এখান থেকে বাদিয়ে নিয়ে এই পর্যন্ত টোটালটা আমরা ভিজে দেব। তাতে করে কি হবে, আমাদের যে সমস্যা আমরা আশঙ্কা করছি বা সমস্যা যেটা আমরা নির্ণয় করতে পেরেছি, এর ইনশাল্লাহ সুষ্ঠু সমাধান আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।